দেখা যাক যে এই বইয়ের পাঠক কতজন হয়। তবে আমি মনে করছি যে এটা একটা বাংলাদেশের যারা পলিটিক্যাল সায়েন্স কিংবা আইআর এবং হিস্ট্রি এই তিনটে সাবজেক্টের যারা ছাত্রছাত্রী তাদের জন্য এটা একটা বই হতে পারে। তো তারা পরে হয়তো বইটা মজা পাবে। বইটা যদিও খুব সিরিয়াস, আমি চেষ্টা করেছি গল্পের মতো করে বলতে রাখি। এমন একটা কঠিন বিষয় যতটা সম্ভব গল্পের মতো করে বর্ণনা করা যায়। বেশ মোটা বই দেখতেই পাচ্ছেন। দেখা যাক আপনার নাম ছিল মনিরুল সাহেব যে লিস্টটা করেছেন, ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা, আমরা যেটা চাই যে এমন বাংলাদেশ গড়ে উঠেছে যেখানে সবাই লিখতে পারে এবং সবাই তার মত প্রকাশের স্বাধীনতা পাবে। তারপরে পাঠক বিচার করবে যে এটা কি পড়ার মতো বই নাকি ট্র্যাশ। এই বিবেচনার ভাগটা আমি চাই যে পাঠক গ্রহণ করবে, রাষ্ট্র না। এবং এটা আমার দাবি থাকবে বর্তমান সরকারের কাছে এবং ভবিষ্যৎ সরকারের যারাই আসবে নির্বাচনের পরে, যে আপনারা চিন্তার স্বাধীনতায় বাধাগ্রস্ত করবেন না। আপনারা মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবেন না। আমি সবার কাছে আহ্বান জানাই যে আপনারা বইয়ের ব্যাপারে মত প্রকাশের ব্যাপারে কোনো রকম কী বলবো যে উগ্রতার দিকে যাবেন না। আপনারা একজনের মত প্রকাশের স্বাধীনতা আর একজন মত প্রকাশ করে সেটার মোকাবেলা করবেন, কোনো রকম গায়ের জোরে মোকাবেলা করতে যাবেন। এটাই আমার সবার কাছে প্রত্যাশা। কেউ যদি ট্র্যাশ লেখেন, আপত্তিজনক কিছু লেখেন, আমার ধারণা বুদ্ধিমান পাঠক তাকে রিজেক্ট করবে এবং পাঠককে রিজেক্ট করবে। এটাই আমি সবাইকে বলবো, রাষ্ট্রকে বলবো, জনগণকে বলবো যে পাঠককে দায়ী খুব ভালো লাগছে, খুব খুশি হচ্ছে। মুক্ত বাংলাদেশে ফিরে এবং কোথায় ফিরে এসেছি, যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এবং আরও আনন্দ হচ্ছে যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি আইবিএ থেকে পড়াশোনা করেছি, কত চা খেয়েছি, কাজে আবার পাশের বুয়েটেরও ছাত্র, তো এই এলাকারই ছাত্র, এখানেই বেড়ে ওঠা। তবে সেখানে এসে নিজের বই নিয়ে আলোচনা করলাম, সবাইকে নিয়েছি, খুবই আনন্দ হচ্ছে। এবং আমি আশা করি যে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আপনাদের